বন্ধুরা, আজ আমি যে গল্পটা আপনাদেরকে বলতে যাচ্ছি এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি গল্প। এই ঘটনাটি ঘটেছিল সরস্বতী পূজার আগের রাতে একটা হাই স্কুলে, যেখানে দিনের বেলায় বাচ্চারা হাসে আর রাত নামলেই ক্লাসরুমগুলো শ্বাস নেয়। চলুন বন্ধুরা, শুরু করা যাক। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। আমরা ছিলাম 4-5 জন বন্ধু। নামগুলো আজও মনে আছে। আমি সঞ্জয়। এই সঞ্জয় নামটা আপনারা যতগুলো গল্প শুনেছেন হয়তো অনেকবারই সঞ্জয় নামটা শুনেছেন। হ্যাঁ বন্ধুরা, আসলেই আমাদের জীবনে যতগুলো হরর যে সিচুয়েশন এসেছিল বা ঘটেছিল, তখন আমি আর সঞ্জয় বেশিরভাগই ছিলাম। তো সেদিনও ঠিক সেরকমই আমি, সঞ্জয়, বিপ্লব, রঞ্জিত আর ছোট্ট মানুষ ছিলাম। আমরা 4-5 জন বন্ধু। স্কুলের সরস্বতী মণ্ডপ সাজানোর দায়িত্ব ছিল আমাদের উপরই। কেউ জানতো না ওই রাতটা আমাদের জীবন থেকে কিছু কেড়ে নিয়ে চলে যাবে। পূজার আগের দিন দুপুরে আমরা নদী পার হয়েছিলাম নৌকোতে। নদীর ওপারে ঝাউ গাছ জড়ো হয়ে আছে। হাওয়ায় পাতাগুলো এমন শব্দ করছে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আপনারা যদি কোনো দিন নদীর পাড়ে ঝাউ গাছ আনতে যান, জিনিসটা আপনারাও লক্ষ্য করতে পারবেন যে হাওয়াতে যখন ঝাউ গাছ নড়ে তখন মনে হয় যে কেউ কথা বলছে ফিসফিস করে। নৌকো মাঝ নদীতে এসে হঠাৎ থেমে গিয়েছিল। মাঝি বলেছিল এই জায়গায় দাঁড়ানো ঠিক না। কেন ঠিক না সে তা বলেনি। আমরা ঝাউ গাছ কেটে নিলাম, তারপর অন্য গ্রাম থেকে পলাশ ফুলের ডাল এনে বেঁধে নিলাম। পলাশ ফুলগুলো লাল ছিল, এত লাল যে দূর থেকে দেখলে মনে হচ্ছিল কেউ যেন গাছের ডালে রক্ত ঝুলিয়ে রেখেছে। স্কুলে ফিরতে ফিরতে সন্ধ্যা নামলো। হাই স্কুলটা পুরনো, 2তলা বিল্ডিং, লম্বা করিডোর আর একদম শেষ মাথায় একটা পরিত্যক্ত ক্লাসরুম। ওটা কেউ ব্যবহার করে না, কারণ অনেক বছর আগে ওখানেই নাকি একটা মেয়ে ফাঁসে ঝুলে মারা গেছিল। আমরা সবাই গল্পটা জানতাম, কিন্তু কেউ বিশ্বাস করতাম না। ভয় তখনও গল্প। রাত বাড়তেই স্কুলের গেট বন্ধ করে দেওয়া হলো। আমরা মণ্ডপ সাজাচ্ছি, হাতুড়ির টক টক শব্দ, বাল্বের আলো। হঠাৎ ক্লাসরুমের দিকে থেকে চক পড়ার শব্দ। একবার, তারপর আবার টক টক। সঞ্জয় বলল, কেউ আছে নাকি রে ভাই? আমরা হাসলাম, কিন্তু শব্দ থামল না। ওই পরিত্যক্ত ক্লাসরুমের দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে চকবোর্ডে কেউ লিখছে, কিন্তু ভেতরে কেউ নেই, হাওয়া নেই। তবুও বোর্ডে লেখা উঠল, আমরা এখানেই আছি। এটা বোর্ডের মধ্যে লেখা উঠেছিল, আমরা এখানেই আছি। আমাদের হাত থেকে সাজানোর জিনিসপত্র পড়ে গেল। মানুষ কাঁদতে শুরু করে দিল। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে একটা গলার আওয়াজ, ভাঙা মেলি গলার আওয়াজ। আমি পড়তে চেয়েছিলাম, আমাকে কষ্ট দেয়নি। করিডোরের শেষে আমরা তাকে দেখলাম। স্কুলের ইউনিফর্ম, ঘাড়টা অস্বাভাবিক বাঁকা, পা মাটিতে ছোঁয় না, তার চোখ দুটো ফাঁকা। সে আস্তে আস্তে এগিয়ে আসছে। প্রতিটা পায়ের শব্দে স্কুল কেঁপে উঠছে, সাথে আমাদের বুক। সে বলল,
ওরা সাজাচ্ছ? আমি ঝুলেছিলাম। হঠাৎ দরজা বন্ধ, পাখা ঘুরছে উল্টো দিকে, ফ্যান ফ্যান উল্টো দিকে ঘুরছে, ঝাউ গাছের পাতা মেঝেতে লুটিয়ে পড়ে মানুষের চুলের মতো নড়ছে। শেষে আমরা একসাথে চিৎকার করলাম। আর ঠিক তখনই ভোরের আজান। সব থেমে গেল। পরদিন স্কুল খুলল। কেউ বিশ্বাস করলো না, কিন্তু আজও সরস্বতী পূজার আগের রাতে ওই ক্লাসরুমটা বন্ধ থাকে। কারণ কিছু আত্মা পড়াশোনা শেষ করতে পারেনি। এই গল্পটা যদি তুমি শুনে থাকো সরস্বতী পূজার আগের রাতে, আজ স্কুলে ঢোকার সময় একবার শেষ ক্লাসরুমটার দিকে তাকিও। হয়তো সে এখনো বোর্ডে লিখছে।